হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পৃথিবীর অন্যতম সুন্দর ও ধনী দেশ সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ডে আপনি কিন্তু ড্রাইভিং জব নিয়ে যেতে পারেন পৃথিবীর যে কোনো দেশ থেকে। আর সুইজারল্যান্ডের সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যে কোনো ড্রাইভিং লাইসেন্স দিয়ে ১ বছর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন। তারপর পরীক্ষা দিয়ে সুইজারল্যান্ডের লাইসেন্স নিতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি সুইজারল্যান্ডের বিভিন্ন ড্রাইভিং জবে আবেদন করবেন ঘরে বসে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু নিজে নিজে আপনি ঘরে বসে সুইজারল্যান্ড ড্রাইভিং ভিসা নিয়ে যেতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি সুইজারল্যান্ডে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখেন। তো চলুন শুরু করে আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে যে আপনি সুইজারল্যান্ডে বিদেশিদের জন্য কাজ করার অনুমতি লাগবে আপনার। তারপর আপনি যখন মানে ড্রাইভিং পেশায় আবেদন করবেন, ওই নিয়োগকর্তাকে প্রমাণ দিতে হবে যে তারা আপনার মানে বাইরে থেকে লোক নিতে পারবে, দক্ষ লোক। তারপর আপনার যে কাজের অনুমোদন সেটা তারা প্রথমে নিয়ে নিবে সুইজারল্যান্ডের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের থেকে। তারপর অনুমোদন হয়ে গেলে তারা আপনার সাথে মানে ইন্টারভিউ নিয়ে আপনাকে জব অফার করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে মানে আপনি কি ধরনের পারমিট পাবেন, একটা হলো পারমিট এল, একটা হলো পারমিট বি। মানে একটা হলো শর্ট টার্ম মানে 12 মাসের 3 থেকে 12 মাসের জন্য, আর একটা হলো 1 বছরের বেশি। এই ধরনের 2 ধরনের পারমিট হয় সুইজারল্যান্ডে। আপনি যদি সুইজারল্যান্ডে আবেদন করতে যান আপনাকে অবশ্যই কিছু দক্ষতা থাকতে হবে ড্রাইভার হিসেবে। যেমন চালকের লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্স বৈধ এবং স্বীকৃত হতে হবে। আপনি যদি বিদেশি যেসব দেশের লাইসেন্স সঙ্গে নিয়ে যান সুইজারল্যান্ডে 12 মাস পর্যন্ত চালাতে পারবেন। 12 মাসের পর যদি আপনি লাইসেন্স পরিবর্তন করতে চান তখন আপনাকে সুইজারল্যান্ডে পরীক্ষা দিতে হবে। চাকরির সুযোগ তো মানে আপনাকে আগে যে বললাম কোম্পানি নিয়োগ চুক্তিবদ্ধ থাকতে হবে। আর আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার। তো সাধারণ শর্ত আপনার যে মানে সুস্থতা, শারীরিকভাবে ফিট হতে হবে আপনাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। আর আপনার যে প্রয়োজন নথিপত্র যেমন বিশেষ করে পাসপোর্ট, শিক্ষা, অভিজ্ঞতা এগুলোর সার্টিফিকেট লাগবে যে আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার। আর আপনাকে নিয়োগকর্তা মানে আপনার জন্য ওই যে ক্যান্টন অফিস রয়েছে সুইজারল্যান্ডে, ওইখানে আবেদন করবে আপনার জন্য। অথবা আপনি যখন সুইজারল্যান্ডে যাবেন তখন নিজেও আবেদন করতে পারবেন। আর সুইজারল্যান্ডে আপনি যখন এইগুলো কাজের অফার পেয়ে যাবেন তো আপনাকে সুইস কন্ট্রোলের মানে দূতাবাস থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যখন জব পেয়ে যাবেন আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন বিভিন্ন ড্রাইভার, বিশেষ করে ট্রাক চালক, বাস চালক, ক্যাব চালক, তো সেখানে কিন্তু হিউজ স্যালারি। তো অনেকের তো মাথা ঘুরে যেতে পারে, এত টাকা স্যালারি দেয়। তো সুইজারল্যান্ড ধনী দেশ, এখানে হাই স্যালারি দিয়ে থাকে। তো আপনি যে আমি বলে যে বাংলাদেশ টাকা কত টাকা পাবেন, অনেক টাকা পায়। ধরেন ট্রাক ড্রাইভার হিসেবে আপনার নর্মালি প্রতি বছর আয় করে থাকে তারা কত, এই ৬২,০০০ এই ৩৮৭ টাকা। আর মাসিক আপনার প্রায় ৬,০০০-এর কাছাকাছি। তো আপনি যদি হিসেব করেন এই টাকাটা হয়ে যায় ৭,২০,০০০ টাকার মতো মানে প্রতি মাসে। হিউজ একটা স্যালারি আপনার জন্য। তারপর আপনি যদি ট্রাক ড্রাইভার হিসেবে যান, বাস ড্রাইভার, তখন ৭,৬০,০০০ টাকার কাছাকাছি স্যালারি হয়ে যায়। ভ্যান ড্রাইভার, তার বেতন অনেক হিউজ, ৬,২০,০০০ থেকে এবং ৭০,০০০ টাকার মতো বেতন হয়। তারপর আপনার ক্যাব ড্রাইভার, তার মানে যারা ট্যাক্সি চালক আর কি, ৭,২০,০০০ থেকে ৭০,০০০ টাকার মতো স্যালারি হয়। তো হিউজ একটা স্যালারি। তো আপনি দেখতেই পারলেন আপনি কিন্তু ৬,০০,০০০ টাকার উপরে এমনি আয় করতে পারবেন। তো ক্যাটাগরি রয়েছে বাস, ট্রাক, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন আয় করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার ইন্টারেস্ট থাকলে আপনি আবেদন করবেন, তাড়াতাড়ি করে আপনার একটা ড্রাইভিং ফরম্যাট সিভি কভার লেটার রেডি করে ফেলুন। মানে যেহেতু সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের মানে সেনজেন দেশ, আপনাকে অবশ্যই ইউরো ফরম্যাট রেডি করতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। একটা কভার লেটার এবং স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল ড্রাইভার সিভি লাগবে আপনার আবেদন করতে। তো আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন? তো কভার লেটার লিখতে পারেন যে আপনি সুইজারল্যান্ডে যেতে চান, আপনার এত বছর অভিজ্ঞতা রয়েছে, আপনাকে তারা কেন সিলেকশন করবে আপনি সেটি বলতে পারেন। আর আপনি যে যোগ্য ক্যান্ডিডেট সেগুলো উল্লেখ করতে পারেন। আর
আপনি বিভিন্ন দেশে ড্রাইভিং করেছেন, তো সেগুলো উল্লেখ করতে পারেন। আপনার যদি 18 থেকে 60 বছর হয়, আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এখন আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন, ওটা কোনো সমস্যা নেই। আর আপনাকে আমি আগে বলছি শারীরিকভাবে ফিট হতে হবে, ক্রিমিনাল মুক্ত থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যদি জার্মান বা ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে পারেন, তো আপনার জন্য আরো বেনিফিট রয়েছে। তো আপনি সহজেই জব পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি তারপর একটা মানে প্রফেশনাল মানে সিভি কিভাবে রেডি করবেন? তো সিভি রেডি করতে হলে আপনার কিন্তু ড্রাইভিং সিভি রেডি করতে হবে। এমন না যে আমি ড্রাইভার, আমি এটা মানে ফার্ম ওয়ার্কের সিভি দিয়ে দিলাম, যেকোনো সিভি দিয়ে আপনাকে ড্রাইভিং সিভি রেডি করতে হবে। তো আপনি সেটি রেডি করতে গেলে ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার ড্রাইভিং লাইসেন্সের মানে সার্টিফিকেট, সরকারি ট্রেনিং, এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানে ইনফরমাল সিভি রেডি করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনি এই আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড এবং পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি সেগুলো অ্যাড করে ফেলেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি সব অ্যাড করে ফেলেন। তারপর আপনি যদি হবি বা বলার টাকা অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার একটা 2 পেজের প্রফেশনাল সিভি। আর 2 পেজের বেশি কিন্তু করার কোনো দরকার নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি সিভি কভার রেডি করে তাড়াতাড়ি করে সুইজারল্যান্ডের বিভিন্ন রয়েছে, ওয়েবসাইট রয়েছে, জব ওয়েবসাইট, সেগুলোতে আবেদন করে ফেলুন। তো আমরা কিন্তু এই যে আপনার জব ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকি। আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো কি, এই অনেকেই মানে যে বিষয়টা ভুল করেন, তারা মানে আপনি কিন্তু 2 ভাষায় আবেদন করতে পারেন। একটা হলো ইংলিশ, আরেকটা হলো জার্মান। তো সুইজারল্যান্ডে জার্মান ভাষা চলে। তো আপনি 2 ভাষায় কিন্তু সিভিটা রেডি করে আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু যেগুলো ওয়েবসাইট দিয়ে থাকি সেগুলো তো অথেন্টিক ওয়েবসাইট, কোনো ফেক টেক না। তো আপনি কিন্তু অথেন্টিক ওয়েবসাইটে যখন আবেদন করবেন, আপনি কিন্তু ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। আর এগুলো কিন্তু 100% মানে অথেন্টিক জব। এগুলো পেয়ে গেলে আপনি 100% ভিসা পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আপনার একটা বিষয় হলো, আপনারা যখন মানে এই যে আবেদন প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু আমরা ভিডিও দেখিয়ে দিয়ে থাকি। তো আপনি সেই প্রসেসগুলো ফলো করে কিন্তু নিজে নিজে আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে, আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি কেন রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। ইচ্ছা করলে সেদিন আপনি মানে এই ওভারটাইম কাজও করতে পারবেন। তো ওভারটাইম কাজের বেনিফিট ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল আপনার 20 ইউরো, এদিন পাবেন 40 ইউরো। তো আশা করি ডিফারেন্টটা বুঝতে, তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আপনি বাংলাদেশ থেকে যারা করতে চান, আপনি বাংলাদেশ কিন্তু সুইজারল্যান্ড এম্বাসি রয়েছে, এখানে যোগাযোগ, এখানে আপনি সব জমা দিতে পারবেন। তো আপনাদের একটা হিউজ সুযোগ, আপনাকে ভারত বা কোনো দেশে যেতে হবে না। তো একটা মজার বিষয় রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।